বন্ধুরা, হাতে করে বাটি বানাতে হবে না, হাতে করে পুরো ভরতে হবে না, লাগবে না কোনো ছাঁচ বা ডাইস, ভয় থাকবে না দুধ কেটে যাওয়ার। সম্পূর্ণ নতুন কায়দায় ভীষণ সহজভাবে নরম তুলতুলে পুরে ঠাসা দুধ পুলি পিঠে বানিয়ে দেখাবো। অথেন্টিক দুধ পুলি একদম ইউনিকভাবে তৈরি করে নিতে পারবেন। যে কোনো দিনে পিঠে তৈরি করেনি সেও খুব সুন্দরভাবে বানাতে পারবে। পিঠে সঠিকভাবে বানানোর জন্য থাকবে সহজ টিপস। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। পিঠে তৈরি করার জন্য প্রথমেই আমি একটা কড়াই গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 বাটি জল। বন্ধুরা, মাপটা আপনারা একটু খেয়াল রাখবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে পিঠেগুলো বানাতে পারবেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, এখানে আমি হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। অবশ্যই এখানে 1 চামচ ঘি দেবেন, তাহলে দেখবেন পিঠেগুলো ভীষণই নরম তুলতুলে তৈরি হবে আর একটা সুন্দর ফ্লেভারও আসবে। এরপরে জল যতক্ষণ না ফুটে উঠছে ওয়েট করতে হবে। দেখুন এখন জলটা সুন্দরভাবে ফুটে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব যে বাটি মেপে আমি 2 বাটি জল দিয়েছি, ওই বাটিরই 2 বাটি আমি এখানে চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এখানে সেদ্ধ চালের গুঁড়ি আমি ইউজ করলাম, আপনারা চাইলে কিন্তু আতপ চালের গুঁড়ি দিয়েও করতে পারেন। আর গ্যাসের ফ্লেম একদম লোতে দিয়ে এখন ভালো করে এটা নাড়াচাড়া করে একটা ডোয়ের মতো রেডি করে নিতে হবে। আর বন্ধুরা, চালের গুঁড়ির পিঠে কিন্তু সব থেকে টেস্টি তৈরি হয়। আর সামনেই মকর সংক্রান্তি, আপনারা কিন্তু অবশ্যই এভাবে অথেন্টিক পিঠেটাই তৈরি করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ভীষণই ভালো লাগবে। পিঠে তো আমরা অনেক কিছু দিয়েই তৈরি করি, কিন্তু চালের গুঁড়ির পিঠে কিন্তু সব থেকে সেরা হয়। আজকে আমি চালের গুঁড়ি দিয়ে পিঠে তৈরি করছি। দেখুন এভাবে মিনিট 2 সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ডোটা রেডি করে নেব। আর এভাবে যদি ডোটা রেডি করা হয় তাহলে কিন্তু পিঠেগুলো ভীষণই নরম তুলতুলে হবে, পরের দিনকেও কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে না। দেখুন আমি নাড়াচাড়া করে ডোটা রেডি করে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেই কিন্তু ডোটাকে রেডি করে নিতে হবে। দেখুন ডোটা রেডি হয়ে গেছে। আমি এখন এটা গ্যাস অফ করে দিচ্ছি আর ডোটা একটা থালার মধ্যে নামিয়ে নেব। দেখুন আমি থালার মধ্যে এটা নামিয়ে নিলাম। আর এরপর এটা আমি চাপা দিয়ে রেখে দেবো 5-7 মিনিটের জন্য, কারণ এখন প্রচণ্ড গরম, এটা মাখা যাবে না। একটু হালকা যখন ঠান্ডা হয়ে আসবে তখন এটা আমি মাখবো। ততক্ষণ আমি নারকেলের পুরটা রেডি করে নেব। তার জন্য দেখুন গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে খেজুর গুড়ের যে পাটালি, এটা আমি গ্রেট করে নিয়েছি হাফ বাটির মতো। দেখুন আমি এখানে পাটালি গুড়টা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। আর যতক্ষণ না পর্যন্ত গুড়টা ফুটে উঠছে আমি ওয়েট করব। দেখুন খুব কম সময়ের মধ্যেই কিন্তু এটা ফুটে উঠবে। আর মিষ্টির পরিমাণ আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে ইউজ করতে পারেন। দেখুন খুব সুন্দর করে এটা ফুটে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা গোটা কোরানো নারকেল, আমি এখানে ইউজ করব। আর এরপর নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই পুরের মধ্যে ছোট এলাচ থেতো করেও দিতে পারেন, তাতে কিন্তু সুন্দর ফ্লেভার আসবে। তবে আমি বলবো এই যেহেতু খেজুর গুড় দিয়ে তৈরি করা হচ্ছে, এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার থাকবে, এলাচের গুঁড়ো না দিলেও চলবে। দেখুন এভাবে আমি নাড়াচাড়া করে নিলাম। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম আমি কমিয়ে দেব। দেখুন লিকুইড দুধটা দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এখানে 5 চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ি একটু জলের মধ্যে ভালো করে আমি গুলে রেখেছি, আর তাতে 1 চিমটে নুন আমি দিয়ে দিয়েছিলাম। দেখুন গোবিন্দভোগ চালের যে গুঁড়িটা আমি জলে গুলে নিয়েছি সেটা আমি এখন এখানে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রেখেই কিন্তু এখন ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভালো করে এটাকে রান্না করে নিতে হবে, কারণ যেহেতু চালের গুঁড়ি ইউজ করলাম, এটা যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত ভালো করে এটা নাড়াচাড়া করে রেডি করতে হবে, নাহলে কিন্তু কাঁচা থেকে যাবে, তাহলে কিন্তু পুরটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। দেখুন এভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করতে করতে এটা একটু ড্রাই করে নিতে হবে। আর এটা কিন্তু অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে, বেশি কিন্তু একদমই সময় লাগবে না। দেখুন নাড়াচাড়া করে দেখুন শুকনো মতন হয়ে আসছে। এটা খুবই সুন্দর কিন্তু টেস্টি খেতে হয়, বেশ ক্ষীরের মতো লাগে, যেহেতু গোবিন্দভোগ চালের গুঁড়ি আমি এখানে ইউজ করেছিলাম, অসম্ভব টেস্টি তৈরি হবে। দেখুন ঠিক এভাবে যখন এটা গাঢ় হয়ে আসবে তখনই আমি এটা নামিয়ে নেবো, কারণ এটা রেখে দিলে পরে আরও কিন্তু এটা শুকনো হয়ে যাবে। এখনই দেখুন আমি গ্যাস অফ করে দিয়েছি আর এটা আমি কড়াই থেকে নামিয়ে নেব।
দেখুন সুন্দরভাবে নারকেলের পুরটাও রেডি হয়ে গেছে। দেখুন একটা থালার ভিতরে আমি এটা নামিয়ে নিলাম। এরপরে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। প্রথমে দেখুন একটা প্যাকেট আমি কেটে এখানে দিয়ে দিলাম, আর পরে আরও একটা প্যাকেট আমি কেটে দিয়ে দিচ্ছি। আমি এখানে ফুল ক্রিম দুধটা ইউজ করছি, এতে কিন্তু পিঠে খুবই টেস্টি তৈরি হবে। এরপর দুধ আমি ভালো করে ফুটিয়ে নেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবো আর ভালো করে ফুটিয়ে নেব। এভাবে ভালো করে ফুটে যাওয়ার পর আমি গ্যাস অফ করে দেবো আর এটা চাপা দিয়ে রেখে দেবো। এরপরে যে আমি ডোটা রেডি করে রেখেছিলাম এটা খুব ভালো করে মেখে নিতে হবে। এখন হালকা গরম রয়েছে, এখন হাত দিয়ে মাখতে কিন্তু কোনো রকমই অসুবিধা হবে না। আর যদি শুকনো মনে হয়, একটু ড্রাই লাগে, তাহলে কিন্তু এখানে অল্প করে 1/2 কাপ মতো জল ভালো করে ফুটিয়ে তারপর সেই জলটা দিয়েও কিন্তু মেখে মেখে সুন্দর করে ডোটা রেডি করে নিতে হবে। এখানে একটু ড্রাই লাগছিল, আমি 1/2 কাপ জল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। সেই জলটা বারে বারে দিয়ে দেখুন সুন্দর একটা মসৃণ একটা ডো রেডি করে নিয়েছি। ঠিক এরকমই সুন্দর করে ডোটা মেখে নিতে হবে। ডোটা যদি সুন্দর মাখা না হয় তাহলে কিন্তু পিঠেগুলো কিন্তু একদমই তৈরি করা যাবে না। দেখুন খুব ভালো করে কিন্তু ডোটাকে রেডি করে নিতে হবে। এরপরে ময়দা হোক বা চালের গুঁড়ি হোক, একটুখানি হাতে আমি দেখুন এভাবে আমি একটু চালের গুঁড়িটা লাগিয়ে নিচ্ছি। আপনারা ময়দা বা চালের গুঁড়ি যে কোনো কিছুই লাগাতে পারেন। এরপর দেখুন আমি এখান থেকে একটা লেচি মতো করে নিলাম, একটু বড়ো সাইজের লেচি তৈরি করে নিলাম। আর এরপর এটা আমি দেখুন একটু চালের গুঁড়ি ছড়িয়ে বেলে নিচ্ছি। আর খুব বড় সাইজের একটা দেখুন আমি বেলেছি, আর একটু সামান্য মোটা রেখে বেলতে হবে। খুব আবার বেশি মোটাও না, কিন্তু খুব পাতলা নয়। খুব পাতলা যদি বেলা হয় তাহলে কিন্তু পিঠেগুলো ফোটানোর সময় ভেঙে যেতে পারে। দেখুন মিডিয়াম করে আমি তৈরি করেছি। আর দেখুন একটু পুর আমি দিয়ে দিলাম, নারকেলের পুর। আর একটা ছোট্ট স্টিলের বাটি বা যে কোনো ঢাকনা বা গ্লাস দিয়েও আপনারা করতে পারেন। দেখুন এভাবে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি ভিডিওতে, আমি আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন একটা ছোট বাটি দিয়ে আমি এভাবে করে কেটে দিলাম। দেখুন কত সুন্দর পুর ভরা পিঠে হয়ে গেল। কোনো রকম হাতে বাটি বানাতেও হলো না, হাতে করে পুরো ভরতে হলো না। দেখুন কত সুন্দর অনায়াসে, কত ইজিলি পুলি পিঠে তৈরি হয়ে গেল। যে কোনো দিনও তৈরি করেনি সেও কিন্তু ইজিলি এটা করতে পারবে, কোনো রকমের সমস্যা হবে না। আর প্রত্যেকটা পিঠে দেখুন একদম একই মাপের তৈরি হবে, একই রকমেরই দেখতে হবে। আর একসাথে আপনারা অনেকগুলি পিঠে খুব কম সময়ের মধ্যে করে নিতে পারবেন। দেখুন আমি এভাবে প্রত্যেকটা পিঠে দেখুন রেডি করে নিচ্ছি। আর কোনোটারও কিন্তু পুর বেরিয়েও যাচ্ছে না, কোনো রকমের অসুবিধা হচ্ছে না। শুধু আপনারা একটু খেয়াল রাখুন আমি ঠিক কীভাবে করে করছি। আমি আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন এভাবে একটু চাপ দিয়ে কেটে নিলেই কিন্তু দেখবেন সুন্দরভাবে পিঠেটা তৈরি হয়ে যাবে। দেখুন এভাবে আমি প্রত্যেকটা পিঠেকে রেডি করে নিচ্ছি। আর কত সহজেই দেখুন কত সুন্দরভাবে দেখুন পিঠেগুলো হয়ে যাচ্ছে। কোনো রকমের হাতে করে একটা একটা করে পিঠে তৈরি করতে হবে না, একসাথে অনেকগুলো পিঠে আপনারা খুব সহজেই কম সময়ের মধ্যে বানাতে পারবেন। দেখুন 7টা পিঠে তৈরি করা হয়ে গেছে। এটা দেখুন 8 নম্বর পিঠে আমি তৈরি করছি। একটা রুটি আমি বড় করে বেলে নিয়েছিলাম, 8খানা পিঠে দেখুন সুন্দরভাবে হয়ে গেল। আর কত অনায়াসে হয়ে গেল। আর বাকি যে সাইডের অংশগুলো রয়ে গেল এগুলো আমি আবারও গোল পাকিয়ে বেলে আবারও আমি পিঠে এখান থেকে বানিয়ে নেব। দেখুন কত সহজে পিঠেগুলো রেডি হয়ে গেছে। দেখুন চাইলে কিন্তু আপনারা পিঠেগুলো এভাবেই কিন্তু দুধে দিয়ে সেদ্ধ করতে পারেন বা নর্মাল জলেও ভাপিয়ে নিতে পারেন। আর চাইলে কিন্তু একটু ডিজাইনও করতে পারেন। আমি একটু ডিজাইনও দেখিয়ে দিচ্ছি, যদি ইচ্ছা করে এভাবে কিন্তু ডিজাইনটা করতেই পারেন। আর নালে এমনি নর্মালি এভাবেও রেখে দিতে পারেন। আমি একটু ডিজাইনটা করে দেখাচ্ছি, যাতে যাদের ভালো লাগবে এভাবে একটু ডিজাইন করতে পারেন, খাবার সময় দেখলে পরে ভালো লাগবে। দেখুন আমি একটু এভাবে ডিজাইনগুলো বানিয়ে নিচ্ছি। আর দেখুন কত সহজে ডিজাইনটাও হয়ে গেল। আর পিঠেগুলো আপনারা তো দেখে বুঝতেই পারছেন যে কত সুন্দর তৈরি হয়েছে। এভাবে আমি প্রত্যেকটা পিঠেরই ডিজাইনটা তৈরি করে নেব। দেখুন আমি আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখাই যে কিভাবে আমি করছি। দেখুন কত সুন্দরভাবে দেখতে লাগছে ডিজাইনটা। সাইডের অংশটা দেখুন এভাবে আমি একটুখানি হাতে করে চেপে চেপে বাড়িয়ে নিলাম। আর এরপর দেখুন সাইড থেকে ধরে ঠিক এভাবে একটু চাপ দিয়ে দিয়ে ডিজাইনটা দেখুন করে নিচ্ছি। খুব ইজিলি এটা কিন্তু তৈরি করা খুবই সহজ। আর দেখুন পিঠেটা যে কতটা অসাধারণ দেখতে লাগছে আপনারা তো আশা করছি দেখে বুঝতেই পারছেন। আমি দেখুন সমস্ত পিঠেগুলো রেডি করে নিয়েছি। আর দেখুন কত যে দুর্দান্ত দেখতে লাগছে। এরপর এগুলো আমি দুধে এখন ফুটিয়ে নেব।
দেখুন যেই দুধটা আমি গরম করে রেখেছিলাম সেই দুধটা আমি আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি আর ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এরপরে আমি একে একে পিঠেগুলো দিয়ে দেবো। আর বন্ধুরা, দুধে পিঠেগুলো দেওয়ার আগে কখনোই চিনি বা গুড় অ্যাড করবেন না, আগে এভাবে পিঠেগুলোকে দিয়ে ফুটিয়ে নিতে হবে। দেখুন আমি কিন্তু এখন চিনি বা গুড় কোনোটাই ইউজ করিনি, আমি আগে পিঠেগুলো এভাবে ফুটন্ত দুধের ভেতর দিয়ে দিচ্ছি একে একে। আমি দু ভাগে ভাগ করে পিঠেগুলো দেবো। প্রথম অবস্থায় কিছুটা পিঠে আমি দেবো, তারপর আমি মিনিট 2 ওয়েট করব, তারপর আবার বাদ বাকি কিছু পিঠে যেগুলো বাকি থাকবে সেগুলোকে দিয়ে দেবো। আর পিঠেগুলো দেওয়ার পরে 8 থেকে 10 মিনিট খুব ভালো করে আমি আগে ফুটিয়ে নেব। দেখুন আমি কিছুটা পিঠে দিয়ে দিয়েছিলাম, আলতো হাতে নেড়ে নিলাম, তারপর দেখুন আমি আরও বাকি পিঠেগুলোকেও দিয়ে দিয়েছি, আর আলতো হাতে কিন্তু নেড়ে নিতে হবে। দেখুন 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে আমি এখানে 3 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর আমি মিনিট খানেক খুব ভালো করে ফুটিয়ে নেব। আর তারপরে খেজুর গুড় এখানে আমি গ্রেট করে নিয়ে অ্যাড করব। আর যখন খেজুর গুড় দেওয়া হবে তখন অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে, তাহলে কিন্তু দুধ আর কেটে যাওয়ার কোনো রকমের সম্ভাবনা থাকবে না। দেখুন আমি খেজুর গুড় এভাবে গ্রেট করে নিয়েছি, আর গ্যাসের ফ্লেম আমি এখন দেখুন বন্ধ করে দেব। এভাবে যদি দেওয়া হয় তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার কোনো রকমেরই সম্ভাবনা থাকবে না। এভাবেই আপনারা অবশ্য করে তৈরি করে দেখতে পারেন, তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার কোনো রকম চান্স থাকে না। বা এই খেজুর গুড়টা আপনারা গ্রেট করে একটু জল দিয়ে লিকুইড করে নিয়েও ইউজ করতে পারেন। আমি এখানে দুভাবে ইউজ করে দেখালাম। আমি কিছুটা গুড় একটু জল দিয়ে লিকুইড করে নিয়েছি, সেই গুড়টাও আমি এখানে অ্যাড করে দেব। অনেক সময় বাজারের গুড় সঠিক থাকে না, আপনি হয়তো ভালো দেখে কিনলেন কিন্তু গুড়টা সঠিক বেরোলো না, তাহলে কিন্তু দুধ কেটে যেতে পারে। আর এভাবে যদি তৈরি করে নেবেন তাহলে কিন্তু কোনো রকমের আর চান্স থাকে না দুধ কেটে যাওয়ার। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর এরপরে আমি আলতো হাতে ভালো করে মিশিয়ে নেব, নাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যেতে পারে, কারণ পিঠেগুলো ভীষণই নরম তুলতুলে তৈরি হবে। একটু আলতো হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে আমি ভালো করে এটা ঠান্ডা করে নেব। আর পিঠে কিন্তু সবসময় একটু ঠান্ডা হলে বা বাসি হলে বেশি টেস্টি তৈরি হয়। আমি পিঠে ঠান্ডা করে তারপর আপনাদেরকে দেখাবো, যে দেখবেন পিঠেগুলো কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। বন্ধুরা, আজকের এই নতুন পদ্ধতিতে পিঠে তৈরি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। দেখুন পিঠে কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি দেখুন আপনাদেরকে দেখাচ্ছি পিঠেগুলো যে দেখতে তো কতটাই অসাধারণ তৈরি হয়েছে। দেখুন আর একটা পিঠেও ভেঙে যায়নি। আর এরপরে আমি একটু ভেঙে দেখাবো, দেখবেন ভেতর থেকে এটা কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।